ভাগ্য এমনি এমনি বদলায় না। শুধু পরিশ্রম করলেই সফল হওয়া যায় না। শুধু লক্ষ্য ঠিক করলেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো যায় না। এর জন্য নিজেকে পরিবর্তন করতে হয়, নিজেকে শক্তিশালী করতে হয়, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। লেট মি টেল ইউ হাউ। লক্ষ্য কিভাবে ঠিক করতে হয় আমরা অনেকে সেটাই জানি না। আমি সাকসেসফুল হতে চাই, এটা কখনো লক্ষ্য হতে পারে না। লিখুন, আমি লেখালেখি শুরু করে 6 মাসের মধ্যে একজন সফল লেখক হতে চাই। এবার কাজ শুরু করুন, দেখবেন এভাবে লক্ষ্য ঠিক করতে পারলে 90% সিদ্ধান্তহীনতা আর প্রোক্রাস্টিনেশন দূর হয়ে যাবে। যে কোনো কিছু শুরু করার জন্য আমরা পারফেক্ট সময়ের অপেক্ষা করি, কিন্তু সময় কখনো পারফেক্ট হয় না। আপনি নিজেকে কখনো 100% রেডি ফিল করবেন না। শুরু করার জন্য মিনিমাম কন্ডিশন সেট করুন। অ্যাকশনের মাধ্যমেই রেডিনেস বিল্ড হয়। পৃথিবী তাদেরকেই রিওয়ার্ড দেয় যারা শুরু করে, যারা পারফেক্ট প্ল্যান করে তাদেরকে নয়। ডিরেকশন আর ডেডলাইনের মধ্যে পার্থক্য বুঝতে শিখুন। আপনি বই লিখবেন, এটা আপনার ডিরেকশন, কিন্তু আপনি আগামী 6 মাসের মধ্যে একটি বই লিখবেন, এটা আপনার ডেডলাইন। যে কোনো কাজের জন্য ডেডলাইন ঠিক করুন। যখন সময় শেষ হবে কাজটাও শেষ হবে। যে কোনো সফল কাজের জন্য মোটিভেশনের চেয়ে ডেডলাইন অনেক বেশি এফেক্টিভ। পিভট করতে শিখুন। আমরা মাঝে মাঝে এমন কাজে আটকে থাকি যেখান থেকে কোনো আউটপুট আসে না। নিয়মিত রিভিউ করুন। 2 সপ্তাহ পর পর প্রয়োজন অনুযায়ী স্ট্র্যাটেজি চেঞ্জ করুন। পিভট মানেই ব্যর্থতা না। পৃথিবীর বহু সফল মানুষ জীবনে বহুবার পিভট করেছেন। আপনার কাজ আর আপনি দুটি ভিন্ন বিষয়। আপনি ব্যর্থ হয়েছেন মানে আপনার চেষ্টাটা সফল হয়নি। মনে রাখবেন, আপনি সায়েন্টিস্ট, এক্সপেরিমেন্ট নয়। এই মেন্টালিটিটা আপনাকে হারতে দিবে না। এই মাইন্ডসেটের পরিবর্তন আমার জীবনে বিরাট পরিবর্তন নিয়ে এসেছে, কিন্তু সেই গল্প অন্য এক ভিডিওতে। ফর নাও, লেটস প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ চেঞ্জ ইউর লাইফ বাই চেঞ্জিং দিস মাইন্ডসেটস।